আচ্ছা, এখন দেখো আমরা থার্মোডাইনামিক্সের 6 অধ্যায়ের একটা অঙ্ক দেখি। এখানে বলছে 2 ঘনমিটার আয়তনের 1 কেজি আদর্শ গ্যাস স্থির চাপ প্রক্রিয়ায় উত্তপ্ত হলো। এতে তাপমাত্রা 27 ডিগ্রি হতে 227 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হলো। যদি সিপি ইকুয়াল টু 0.24 কিলো ক্যালোরি পার কেজি কেলভিন, সিপি ইকুয়াল টু এত হয়, তবে বৈশিষ্ট্যগত গ্যাস ধ্রুবক, সরবরাহকৃত তাপ, চূড়ান্ত আয়তন, অন্তর্নিহিত শক্তির পরিমাণ এবং সম্পাদিত কাজ নির্ণয় করো। তাহলে এই অধ্যায়ের অঙ্ক করার জন্য আমাদের প্রথমত এখানে কিছু প্রক্রিয়া দেওয়া আছে, যেমন স্থির চাপীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আমরা জানি v1/t1 ইকুয়াল টু v2/t2 হয়। কৃত কাজ কী হয়? p ইন্টু v2 মাইনাস v1 আর mr ইন্টু t2 মাইনাস t1। তারপর অন্তর্নিহিত শক্তি mcb t2 মাইনাস t1 আর তাপের প্রবাহ হলো mcb t2 মাইনাস t1। তারপরে স্থির আয়তনীয় প্রক্রিয়া। স্থির আয়তনীয় প্রক্রিয়ায় p1/t1 ইকুয়াল টু p2/t2 হয়। আর যেহেতু আয়তন স্থির, এই জন্য কাজের পরিমাণ 0। অন্তর্নিহিত শক্তি আগেরটাই। আর এখানে তাপের পরিমাণটা বিষয় হলো যে চাপ যখন আমরা স্থির রাখবো তখন এখানে সিপি হবে, আর আয়তনকে যখন স্থির রাখবো তখন এখানে কি সিবি হবে। সিপি মানে কি? স্থির চাপে আপেক্ষিক তাপ, আর সিবি মানে কি? স্থির আয়তনে আপেক্ষিক তাপ। তাইলে এই বিষয়টা আশা করি বুঝাইতে পারছি। তারপরে দেখো তাপমাত্রা স্থির বা স্থির তাপীয় প্রক্রিয়া। তাহলে স্থির তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে p1v1 ইকুয়াল টু p2v2 হবে। আর কৃতকাজের সূত্র হলো এগুলা, ঠিক আছে। আর অন্তর্নিহিত শক্তি 0। অন্তর্নিহিত শক্তি যদি 0 হয় তাহলে তাপের পরিমাণ কি হবে? তাপের পরিমাণ আমরা জানি যে H ইজ ইকাল টু W প্লাস ডেলি। তাহলে এখানে অন্তর্নিহিত শক্তি ডেলির মান যদি 0 হয় তাহলে W ইজ ইকাল টু কি? H হচ্ছে। এই জন্য H ইকুয়াল টু WX, ঠিক আছে। আর এগুলা এর আগে প্রমাণ করা হয়েছিল, কীভাবে আসে না আসে, ঠিক আছে, এগুলো প্রমাণ করানো হয়েছিল। এই হলো বিষয়। তারপরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় T1/T2 ইকুয়াল টু V2/V1 পাওয়ার গামা মাইনাস 1। তারপরে T1/T2 P1/P2 পাওয়ার হলো গামা মাইনাস 1 ডিভাইডেড বাই কি? গামা। আবার P1/P2 V2/V1 ইকুয়াল কি? পাওয়ার গামা। তাহলে এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই অঙ্কটাই সব থেকে বেশি আসে, রুদ্ধতাপেরটা। আর কাজের পরিমাণ হলো P1V1 মাইনাস P2V2 পাওয়ার গামা মাইনাস 1, আর এখানে mr ইন্টু T1 মাইনাস T2 পাওয়ার কি? গামা মাইনাস ডিভাইডেড বাই গামা মাইনাস 1। আর অন্তর্নিহিত শক্তি mcb T2 মাইনাস T1। এখন দেখো পলিটপিক প্রক্রিয়ায় এখানে যে সূত্র আছে এই সূত্রগুলো এখানে ইউজ করা হয়েছে। শুধু রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা কি গামা নিছি, আর পলিটপিক প্রক্রিয়ায় গামার পরিবর্তে এন নিছি। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখন এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে সাইন নোট দিব। এখানে দেখো আদি আয়তন দেওয়া আছে 2 ঘনমিটার। হ্যাঁ, V1। তাহলে V1 ইকুয়াল টু 2 ঘনমিটার নিলাম। এরপরে দেখো 1 কেজি আদর্শ গ্যাস, তাহলে ভরের মান কি? 1 কেজি। তারপরে আদি তাপমাত্রা T1 হলো 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেলসিয়াস থেকে কেলভিনে আসার জন্য 273 যোগ করবো। তাহলে যোগ করলে 300 কেলভিন আসবে। আর ফাইনাল তাপমাত্রা বা চূড়ান্ত তাপমাত্রা হলো 227 ডিগ্রি সেলসিয়াস। তাহলে T2 ইকুয়াল টু 227 সেলসিয়াস থেকে কেলভিনে আসার জন্য 273 যোগ করবো, হিসাব করলে 500। আর এখানে সিপি এবং সিবি এটার মান দেওয়া আছে, আমরা লিখলাম। আর এখানে বৈশিষ্ট্যগত গ্যাস ধ্রুবক মানে আর এর মান বের করতে বলছে। সরবরাহকৃত তাপ মানে এইচ এর মান বের করতে বলছে। তারপরে চূড়ান্ত আয়তন, আদি আয়তন দেওয়া আছে, আর চূড়ান্ত আয়তন V2 বের করতে বলছে। অন্তর্নিহিত শক্তির পরিমাণ, তাহলে এটা কি? ই এর মান বের করতে বলছে। আর সম্পাদিত কাজ ডাব্লুর মান বের করতে বলছে। আর জের মান আমরা জানি অন্তর্নিহিত শক্তি বের করতে বলছে, ডাব্লুর মান বের করতে বলছে। আর জের মান আমরা জানি কত? 427 কেজি মিটার পার কি? কিলো ক্যালোরি, ঠিক আছে। এই হলো বিষয়। তাহলে এটা হলো। এখন এখানে যে প্রক্রিয়াটা দেওয়া আছে এটা কোন প্রক্রিয়া? স্থির চাপীয় প্রক্রিয়া। তাহলে স্থির চাপীয় প্রক্রিয়া যদি হয় তার মানে আমাদের এই সূত্রগুলো ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে এই লাইনের সকল সূত্রগুলো ইউজ করতে হবে এই লাইনের। তাহলে স্থির চাপীয় প্রক্রিয়া আমরা জানি ভি সমানুপাতিক টি। এটা কেমন হয় আমি দেখাইছিলাম এর আগে। তাহলে ভি সমানুপাতিক টি মানে কি? V1/V2 ইকুয়াল টু T1/T2। সাজাই লিখলে এটাই হয় আর কি। এই V2টাকে একদিকে আনো আর T1টাকে উপরে তুলো, তার মানে V1/V2 ইকুয়াল কি? T1/T2। মানে এতটুকু যদি মুখস্থ থাকে তাহলে কিন্তু নিচেটা তৈরি করা যায়, এই আর কি বিষয়। তাইলে
এখন দেখো তাহলে আমরা প্রথমত আর এর মান বের করব। তাই আর এর মান বের করার জন্য সূত্র হলো সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর বাই জে। তাহলে আর এর মান যদি বের করি, এটা নিচে আছে, এটা এদিক পাস করলে কি উপরে চলে যাবে। তার মানে আর ইকুয়াল টু কী হবে, জে ইন্টু সিপি মাইনাস সিবি। তাহলে জের মান আমরা কত জানি, 427, ঠিক আছে। তাহলে জের মান আমরা এখানে 427 নিব। তারপরে সিপি এবং সিপির মান বসাই দিব, বসাই দিয়ে ক্যালকুলেশন করব, করলে একক কী আসবে, কেজি মিটার পার কি, কেজি কেলভিন। একটা বিষয় সবসময় মনে রাখবো আমরা এখানে, যে সিপির এককটা সর্বদা কিলো ক্যালোরি কেজি কেলভিনে রাখবো, ঠিক আছে, সিপি এবং সিবির একক। আর আরের এককটা আমরা সর্বদা কেজি মিটার পার কেজি কেলভিনে রাখবো। আর জের একক আমরা সর্বদা কিসে রাখবো, কেজি মিটার পার কেজি ক্যালোরিতে রাখবো। মানে জের একক 427 কেজি মিটার পার কেজি ক্যালোরি বলতে বোঝাচ্ছে কাজের একক হলো কেজি মিটার। আর এর মান এবং জের একক একই রাখবে, আর এর একক জের একক দুটো এক করে। হ্যাঁ, কেজি মিটার এটা রাখবা আর কি, ঠিক আছে, এইভাবে রাখবা, রেখে কাজ করবা আর কি। এখানে যে একক এটা দ্বারা বোঝাচ্ছে যে কাজের একক হলো কেজি মিটার, তাপমাত্রা একক হলো কেলভিন, আর তাপের একক হলো কিলো ক্যালোরি, ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, মানে আমরা একটা স্ট্যান্ডার্ড ফলো করে অঙ্ক করবো। আগের অঙ্কগুলো কিন্তু আমি এই স্ট্যান্ডার্ডে করাইছি তোমাদের, অন্য কোনো একক দিয়ে করাইনি, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে আশা করি বুঝাইতে পারছি। তাহলে এখন দেখো এখানে আমরা এখন এইচ এর মান বের করবো। তাহলে এইচ ইজ ইকাল টু কি, এম সিপি টি টু মাইনাস টি ওয়ান হবে। এখানে সিপিটা কেন হয়েছে, কারণ ওই যে স্থির চাপীয় প্রক্রিয়া, এই জন্য। আর যদি স্থির আয়তনীয় প্রক্রিয়া হইতো তাহলে এখানে সিবি হইতো, ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে এখন এখানে এম এর মান কত, 1, তাহলে এম এর মান 1 নিব। তারপরে সিপির মান কত, সিপির মান হলো 0.24 নিব। তারপর টি টুর মান হলো 500, আর টি1 এর মান কি 300, বসাই দিলাম। তাহলে হিসাব করলে 48 কিলো ক্যালোরি আসবে। এখন পরীক্ষায় যদি কোনোভাবে বলে যে জুলে পরিণত করো বা তাপের এককে জুলে প্রকাশ করো, তাহলে এই 48কে 4.2 দ্বারা গুণ করবা, গুণ করলে জুলে চলে আসবে, মানে 4.2 দ্বারা, হ্যাঁ 4.2 দ্বারা, তাহলে ক্যালোরি থেকে জুল লেখা যাবে। এক কথায় এই ক্যালোরি থেকে আমরা যদি জুলে আসি, তাহলে 48কে 4.2 দ্বারা গুণ করব। তাহলে 48 ইন্টু কি, 48 ইন্টু হবে 4.2, এবং একক হবে জুল। হ্যাঁ, তাহলে 201.6, বই এইটাই দেওয়া আছে আর কি, 201.6। তাহলে কে তো থাকবে, আর ক্যালোরি পরিবর্তে জুল হবে, তাহলে কিলো জুল হইলো। তাহলে বিষয়টা কি আমি বুঝাইতে পারছি? এই যে দেখো এখানে এটাই আছে, 201.6 কিলো জুল। তাহলে এখন যেহেতু স্থির চাপীয় প্রক্রিয়া, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি V2/V1 ইকুয়াল কি, T2/T1। যেহেতু আমাদের V2 মান বের করতে হবে, এই জন্য V2টাকে আগে রাখলাম। V2/V1 ইকুয়াল টু T2/T1। এখন V2 মান যদি বের করি, এটা আছে নিচে, এটার এদিক পাস করলে গ্রুপে চলে যাবে। এখন এখানে T2, V1, T1, T2, তারপরে কি V1 এবং T1, এই মানগুলো আমরা এখানে বসাই দেবো। বসাই দিয়ে হিসাব করলে 3.34 মিটার কিউব আসবে। তারপরে অন্তর্নিহিত শক্তির পরিমাণ, তাহলে অন্তর্নিহিত শক্তির পরিমাণ কি, ইজ ইকাল টু এমসিবি T2 মাইনাস T1। তাহলে এম এর মান কত, এখানে 1 কেজি নিলাম। সিবির মান হলো 0.17, এটা নিলাম। T2 এবং T1 এর এই মান যেগুলো আছে এগুলো বসাই দিব। বসাই দিয়ে হিসাব করলে কি 34 কিলো ক্যালোরি। তাহলে ক্যালোরি থেকে যদি জুলে আসো 4.2 দ্বারা গুণ করবা, তাই হয়ে যাবে। বুঝাইতে পারছি? এই হলো বিষয়। এরপরে সম্পাদিত কাজ, তাহলে সম্পাদিত কাজ W ইজ ইকাল টু, সূত্র কি, P ইন্টু V2 মাইনাস V1। দেখো এখানে ছকের মধ্যে সব দেওয়াই আছে। সম্পাদিত কাজ, আচ্ছা, এখানে কৃত কাজ এই যে P ইন্টু V2 মাইনাস V1, বুঝাইতে পারছি? এই জন্য হবে P ইন্টু V2 মাইনাস V1। তাহলে আবার আমরা বলতে পারি P ইজ ইকাল টু কি, MR T। তাহলে MR এর তো কোনো পরিবর্তন হয় না, T এর পরিবর্তন হয়, তাহলে T এর জন্যই আমরা T2 মাইনাস T1 নিচ্ছি। এখন জাস্ট আগের মানগুলো এখানে বসাই দিবা, বসাই হিসাব করলে এত আসবে। তাহলে কাজের এককটা আমি আগেই বলছি যে কেজি মিটারে রাখতে হবে। তাহলে বুঝাইতে পারছি? এই এখন দেখো এই কেজি মিটার থেকে আমরা জুলে কিভাবে আসবো এটাও দেখাই দিচ্ছি। কেজি মিটার থেকে জুলে কিভাবে আসবো, দেখো কেজি, এখানে কেজি মিটার, আমরা জানি যে 1 জুল ইজ ইকুয়াল টু 1 নিউটন মিটার, ঠিক আছে। তাহলে এই কেজি মিটারকে যদি আমরা নিউটন মিটার করতে পারি, তাহলে জুলে আনা সম্ভব। এখন কেজি থেকে যখন তুমি নিউটনে আসবা, তখন কি মান বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে, ঠিক আছে।
কারণ আমরা জানি যে 1 কেজি ফোর্স বা বল ইকুয়াল টু 9.81 নিউটন। তাইলে কেজি থেকে আমরা যদি নিউটনে যাই মান কি বাড়বে, তাহলে 5972 এটার সাথে আমরা কি করব 9.81 গুণ করে দিব। গুণ করে দিলে কি হবে, কেজির পরিবর্তে নিউটন মিটার হয়ে যাবে। আবার এটার সাথে 4.2 গুণ করব। হ্যাঁ দেখাচ্ছি আমি। তাহলে এখানে নিউটন মিটার হলো, যখন কেজির সাথে তুমি 9.81 গুণ দিবা তখন কেজি থেকে কি নিউটন হয়ে যাবে। তার মানে এখানে নিউটন মিটার, আর নিউটন মিটার মানেই তো জুল। তার মানে আমরা এত জুল পাইছি। বুঝাইতে পারছি? কাজের একক কখনো ক্যালোরি হয় না, কাজের একক জুল অথবা কেজি মিটার, এই দুইটাই হয়। এই আর কি বিষয়। এখন এই যে আমরা পাইলাম এটা কি জুলে পাইলাম, তো জুল থেকে যদি কিলো জুল করি তাহলে কি 1000 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে কত আসবে, 58 দশমিক কত 58। তাহলে এটা আসলো কিলো জুলে। বুঝাইতে পারছি? এই হলো বিষয়। আমি যদি শুধু জুলে রাখি তাহলে হবে না? হ্যাঁ, শুধু জুলে রাখি 1000 জুলে তো রাখারই দরকার নেই, তোমরা ডাইরেক্ট কেজি মিটারে রাখবা। আমি জাস্ট দেখাইলাম যে কনভার্ট কিভাবে করে। ধরো পরীক্ষায় কাজের এককটা কিলো জুলে দিছে, তো তুমি তোমার স্ট্যান্ডার্ড কি, তোমার স্ট্যান্ডার্ড হলো কেজি মিটার। তাহলে তোমার স্ট্যান্ডার্ড যদি আনতে চাও অবশ্যই কি কনভার্ট করতে হবে। তাহলে প্রথমে কিলো জুল থেকে কি জুল করতে হবে, এই জন্য এটাকে 1000 দ্বারা গুণ করতে হবে। আবার জুল থেকে বা নিউটন মিটার থেকে তোমাকে কি আসতে হবে কেজি মিটারে। তাহলে ওই ক্ষেত্রে আবার কি 9.81 দ্বারা ভাগ করতে হবে। মানে এখন যে কাজটা করছি এর বিপরীত কাজটা করতে হবে। তাহলে বিষয়টা বুঝাইতে পারছি কিনা?